কইছে ভাই একদিন আমি চুরি করতে গেলাম, তো চুরি করতে যে গেলাম তো মাস্টারের বাড়িতে, তো মাস্টারের বাড়িতে চুরি করতে যাইয়া और ताला खुला घरे ढुके গেছি, ঢুকে যে আন্ধারে লাইট মারলে তো বুঝে যে চোর ঢুকেছে, তো আন্ধারে না ঢুকে মানে আন্ধারে লাইট না মেরে যেমন পা দিয়েছি হাঁড়ি থালি খোরা বাটি হাতা চুনা চিনা জমা করে এক জায়গায় ওর উপরে পা পড়ে গেছে, হড়মড় করে উঠেছে। হড়মড় করবে কিনা, ঝনমন করে বাজবে কিনা, ঝনমন করে উঠেছে। তো মাস্টার তখন মাস্টার নিয়ে যায় উঠতে রে দেখতো কি হড়মড় করছে, চোর তো ঢুকলো নাকি। তখন লাইটটা টাইনা সিটান থেকে মেরে দেখছে, আর ওই বাঙালি চোরটা বলছে যে কুঠির পাশে দিকে লুকিয়ে গেছে। তখন কি যখন লাইট মেরেছে তখন ঘর থেকে বাঙালি চোরটা কইছে পেও, তখন মাস্টার গো বিলাই আছে চলে বিলাই আছে সুত লক করে সুত, এটা বিলাই আমার তার মানে যাই বড় মাছের চাক্কাতে ভাত খেয়েছি কাঁটা টাটা পড়ে আছে বিলাই খেয়েছে চট, ওই হড়মড় করেছে। ই তখন শীতে গেছে দুজনে বেলা, শীতা খানিক যখন হয়েছে 1/2 ঘন্টা লাগ ডাকতে শুরু, চোর কই সব কাম হয়েছে। और বাক্সর চাবি ফাটিয়া টাকা টুকি সোনা চাঁদি যা ছিল লে উধাও, কইছে উড়ে গেল। তো বিহারি চোরটা কইছে যাক বুদ্ধি তো পাইলো ভাই, আমার খালি জেল থেকে ছুটতে দাও, এরকম হামও করব। ই জেল থেকে বাড়ি এসে করেছে কি একটা পয়সাওয়ালা ঘরের বাড়ি চলে গেছে চুরি করতে যায়, আর ওই কেস হাঁড়ি কুড়ি থারি ডালির উপরে পা পড়েছে, হড়মড় করে উঠেছে। তো যেমন হড়মড় করে উঠা ইদর কুটির পাশে ও লুকিয়ে গেছে। তখন ওই বাড়িওয়ালা কইছে কেডা হেরা তো ঘরে ছোট্ট ঢুকলো লাইট মারতো, যখন লাইট মেরেছে তো শালা খ্যাপা চোর পিয়াও কথাটা ভুলে গেছে, দেখো যে ইধার বিল্লি है। বাড়িওয়ালা কইছে লাঠি খান দে রে, শালা তো চোর ঢুকেছে রে। হ্যাঁ পিয়াও কইবে কি কইছে ইধার বিল্লি है, তো ঠাঠান খাবে না। বাড়িওয়ালা লাঠি লেসা সাড়া সাড়ু ধম পধম ধম পধম দিলে আর পাছা করে দিল। তো কথা হয়েছে ভাই মানুষ এক জায়গায় থাকলে একটা দোস্তি হয়ে যায় নাকি, এক জায়গায় থাকলে দোস্তি হবে না। তো বিহারি বাঙালিতে দোস্তি হয়ে গেছে ভাই। তো এইবার করেছে কি মদিনাতে যে ডাক্তারটা চেম্বার খুলে বসে আছে, তো আরবিয়ান লোকের সাথে ওরও দোস্তি হয়ে গেছে। 1 বছর পরে ইন্ডিয়ার ডাক্তার বলছে ভাই আমি ইন্ডিয়া থেকে ভারত থেকে সৌদি আরবে ডাক্তারি করতে এসেছি, ওইখানে ডাক্তারি পাস করে এমবিবিএস মানে ডাক্তার হয়েছি। আমি ডাক্তারি পাস করে সৌদি আরবে এসে চেম্বার খুলেছি, অনেক টাকা পাবো, অনেক রোগী পাবো। কি ব্যাপার যে এই সৌদি আরবের মাটিতে আজ পর্যন্ত একটা গ্যাসের গুলিও বিক্রি করতে পেলাম না, একটা কোনো মানে জ্যামও বিক্রি করতে পেলাম না যে কারোর বদ হজম গর হজমি হয়েছে। কোন লোক একটা জ্যামও কিনে না, গ্যাসের ট্যাবলেট কিনে না, জ্বর সর্দি খাসি খুকি হাঁপানি দম্বা সুগার হাই প্রেসার লো প্রেসার কোনো প্রেসারও নাই, ভিটামিনেরও দরকার হয় না, কোনো সিরাপ কোনো ভিটামিন কিছু বিক্রি করতে পাই না। ব্যাপারটা কিরে হয় বলো তো। আরবিয়ান লোকটা বলল ভাইরা তুমি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়াতে চলে যাও, ভারতে চলে যাও, তোমার ডাক্তারি সৌদি আরবে চলবে না, মদিনার মাটিতে চলবে না। মদিনার মাটিতে যতগুলো মুসলমান আছে এরা অক্ষরে অক্ষরে মানে পায় পায় করে এরা নবীর সুন্নাত তরিকা মেনে চলে। মদিনার লোক তো সস্তা নয়, যেই কাজটা করবে নবীর সুন্নাত তরিকা মোতাবেক করবে। এরা মানে বেশি খাবে না যে ওর পেটে গ্যাস হবে, বেশি খেলে তো গ্যাস হবে নাকি, বেশি খাবে না কোথা থেকে গ্যাস হবে, বেশি খেলে বদ হজম হবে, গড় হজম হবে, ধুম্মা ঠাকুর উঠবে, গ্যাস হবে। ওপর দিয়া কারুর গ্যাস ছাড়বে, খালি ঘাও ঘাও করবে, কারুর ওপর দিয়া যখন না বাড়ে তোমার পাছা দিক দিয়ে রকেটের মতন ধুম্মা বাড়ে নাকি, পেট খারাপ হলে ধুম্মা বাড়াবে না, চুলিবে ভো 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 করে। তো ওইরকম হচ্ছে ব্যাপার যে নবীর সুন্নাত না মানলে যখন লোকের বাড়ি কুটুমতালি করতে গেল, নিজের বাড়ি যখন খাবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ যাতে বেশি খেতে না পারে, অল্পতে পেট ভরে যায়। আর লোকের বাড়ি যখন খাবে তখন বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে শুট করুন যত পারে।
বুঝলেন? যখন নিজের বাড়ি খেয়ে তখন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি রহমান তুমি রহিম, যাতে চারটি খেলে পেট ভরে যায়। আর লোকের বাড়ি পাইছে তখন বিসমিল্লাহ আল্লাহ খালি শুরু করনু কেবল চলবে দেব পড়বড়িয়া। তো এরকম করলে কাজ হবে, পেট খারাপ হবে না ভাই? পেট খারাপ হবে কি হবে না? তো এইভাবে ভাই নবীর সুন্নাত তরিকা মেনে চলেন। লোকটা 1 বছর থাকার পরে ইন্ডিয়া ঘুরে চলে এলো, ডাক্তারি করতে পারেনি, ওষুধে বিক্রি হয় না। তার মানে নবীর সুন্নাত মানে আপনি বেশি খান না, পেট খারাপ হবে না? আপনাকে জ্বর সর্দি খাসি হাঁপানি দম্বা কিছু হবে না। আপনি সুন্নাত মানেন, কিছু হবে না ইনশাআল্লাহ। আপনি সুন্নাত মানেন, আমরা যদি সুন্নাত মেনে চলি কিছুই হবে না, রোগ ব্যাধি কিছু হবে না। কিন্তু যখন সুন্নাত ছেড়ে দেবো, যখন পেলাম পরের বাড়ি দিলাম হড়িয়া, নিজের বাড়ি তখন ধুকধুকা করে কোন রকম চলছে, তখন ওকে ব্যারাম হবে নাকি? ওকে ব্যারাম হবে। তো কথা হচ্ছে ভাই যে নবীর সুন্নাতটা মেনে চলার চেষ্টা করেন ভাই, তাহলে কাজ হয়ে যাবে। তো ভাই রে আমার, আল্লাহর নবীর সুন্নাতটা আমাদেরকে মেনে চলতে হবে। যদি নবীর সুন্নাত না মানেন তো ক্ষতি হবে ভাই। আল্লাহর নবী পৃথিবীতে আসেন রাহমাতাল লিল আলামিন হয়ে। আল্লাহ বলেছেন আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন করা পৃথিবীতে পাঠিয়েছি। তোমার দিক দেখে, তোমার চরিত্র দেখে, তোমার মানে ব্যবহার দেখে সব কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভাইরে আমার, যেমন আপনারা শুনেছেন কথাটা, আল্লাহর নবীর চরিত্র কত ভালো, ব্যবহার কত ভালো, যে আল্লাহর নবী একদিন মানে এক রাস্তা দিয়ে ডেলি যায়। কতগুলো আমাদের আহলে হাদিস আলেমরা বলেছে যে এই হাদিসটা কমজোর, দুর্বল যে হাদিস। এই কথাটা মানে সহি হাদিস নয়, বুড়ির ঘটনাটা। কিন্তু ভাইরে আমার, কথাটাতে মানুষের উপকার আছে, কিছু জ্ঞান আছে। যে আল্লাহর নবীর রাস্তা দিয়ে ডেলি যেতেন, এক বুড়ি আল্লাহর নবীর রাস্তাটা কাটা ফেলতেন, আর আল্লাহর নবীকে প্রত্যেক দিন গালি দিতেন যখন যেতেন। তার মানে আবু লাহাবের স্ত্রী যে ছিল উম্মে জামিল, এক চোখের কানি, উম্মে জামিল ওইটা করতেন, মাঠে লকড়ি কুড়াতে যেতেন, কাট কাটতে যেতেন। আর কাট কাটা যখন নিয়ে আসতো উম্মে জামিল, মাটি মানা কাটা আর লাকফিন্নির কাটা আর কত ধরনের মানে বাগবরের কাটা, অনেক কাঁটাগুলো কুড়িয়ে এনে নবীর রাস্তাতে গেড়ে দিতেন। আল্লাহর নবী যাবে, ওর পায়ে ঢুকবে, আল্লাহর নবী কষ্ট পাবে, রক্তাক্ত হবে, নবীকে কষ্ট দিব, আঘাত দিব। উম্মে জামিল এটা করতো আবু লাহাবের স্ত্রী। কিন্তু ভাইরে আমার, এক বুড়ি করেছে কি রাস্তাতে মানে কাঁটা ফেলে, কাঁচ ফেলে, কুটা ফেলে যেন ওর পায়ে লাগে। আর প্রত্যেক দিন আল্লাহর নবীকে গালি দেয়, কুত্তু ভাষায় গালাগালি করে, ডেলি গালি দেয়। আল্লাহর নবী কোনোদিন মাইন্ডে নিচ্ছে না। একদিন হঠাৎ একদিন বুড়ি গালি দেয় না, আল্লাহর নবী চলে গেলেন। কোথায় চলে গেলেন দেখছে বুড়ি নাই, কি ব্যাপার? আল্লাহর নবী কোথা থেকে ঘুরে আসলো, ঘুরে আসার পরে বুড়ির বাড়ি গেল। এক পা দুপা করতে করতে বুড়ির ঘরের দুয়ারে আল্লাহর নবী গিয়া বললেন, বুড়ি মা তুমি কি ঘরে আছো? বলে কে? বললে বুড়ি মা তুমি কি ভালো আছো না অসুস্থ আছো না কি আছো মা? তোমাকে যদি অসুস্থ হয় বলো, তোমাকে ওষুধ নিয়ে দিব নাকি? তোমাকে ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হবে নাকি কবরেজের কাছে নিয়ে যেতে হবে নাকি? তোমাকে কোনো অসুখ হয়েছে নাকি? বুড়িমা বলো কি ব্যাপার, তুমি আজকে বের হও না কেন? এইবার তখন বুড়ি বলল, কে আছো রে বাবা? বললে বুড়িমা আমি মোহাম্মদ, যে লোকটাকে প্রত্যেক দিন তুমি গালি দাও ওই লোকটাই আমি বুড়িমা। বললে কেন? বললে বুড়িমা প্রত্যেক দিন যে লোকটাকে তুমি গালি দাও সেটাই লোক আজকে আমি ভাবলাম বুড়িমাকে অসুস্থ হয়েছে না বাড়িতে নাই, প্রত্যেক দিন গালি দাও আমাকে। আমি যাই গালি শুনি, আজকে গালি শুনতে পাইনি, ওই জন্য দেখতে আসলাম। বুড়ি বলল বাবারে প্রত্যেক দিন গালি দিয়ে অকুত্ত ভাষায় গালাগালি করি, আর তোমার রাস্তাতে কাঁটা ফেলি, কাঁচ ফেলি, কত রকমের জিনিস ফেলি, ক্ষতিকারক জিনিস ফেলি যেন তোমার পায়ে লাগে, আর তুমি আমার খবর নিতে এসেছ। পৃথিবীর কোনো মানুষ খবর নিতে আসলো না, কোনো মানুষ জিজ্ঞাসা করলো না বাবা
আর তুমি এত ভালো মানুষ আর আমি এত ভুল করেছি বাবা, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো বাবা, আজকে আমি মাফ চেয়ে নিচ্ছি বাবা, আমাকে ক্ষমা করে দাও। বুড়ি ক্ষমা চেয়ে নিল আর বুড়ি বলল বাবা আমাকে কলমা পড়ান, আমাকে মুসলমান করলেন। তুমি সত্য, তোমার কথা সত্য, তোমার আল্লাহ সত্য, তুমি সত্যিকারের নবী, আমাকে তুমি কলমা পড়ি মুসলমান করে নাও। বুড়ি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই। বুঝতে পারলেন তো? কথা হচ্ছে যে নবীর ব্যবহার দেখে কোন লোক যদি বেমারি পড়ে থাকে ভাই, তো ব্যারাম পড়া লোককে দেখতে যাবে, নেকি আছে, সব আছে। বেমারি লোক গ্রামে কেউ বেমারি পড়ে আছে, ওই লোকটাকে দেখতে যান, ওর শীতে নিয়ে যাবো, পাঞ্জরে যে বসেন, লোকটাকে একটু সান্ত্বনা দেন। কত লোক আছে আরো ভয় ধরে আতঙ্ক করে যে লোকটা তাড়াতাড়ি মরে, বলছে এই ব্যারামে ভালো হবে না, আর এগুলা ব্যারাম যা কি হয়েছে ও ভালো হয় না, ভালো হয় না, আর এইটা ব্যারাম মরারি ব্যারাম হয়েছে, তোমাকে তোমার উম্মেদার নেই। ওই লোকটা ভালো হবে, চাটা হবে যে ভাই তুমি যা খেলা খেয়ে নাও, কিছু খাওয়ার তোমার মন যাইছে খাও, তো কহ না দেবো। লোকটা হাও কাড়া কি খাবে, আর বাঁচবো না, হ্যাঁ ই তখন কইছে আর কিছু খাবো। তো কথা হচ্ছে ভাই যে বেমারি দেখতে যান, ওকে সান্ত্বনা দেন, ঠাকুর দেন। ওই ভেলোর যখন ইয়াকে নিয়ে যায় রুগী পেশেন্ট, তো পেশেন্টকে নিয়ে যাওয়ার পরে যখন নিয়ে গেল পেশেন্টটাকে, রুগীটাকে এটাকে বসাইলে 2-3টা নাচ নিয়েছে, পাখনা টিপতে লাগলো, হ্যাঁ ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন না, এখানে যখন পৌঁছে গেছেন আর চিন্তা নাই আপনার, ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা নাই, এখানে না সারা আপনার ভয় চলে এসছেন, ভালো হয়ে যাবেন, আধখানি বেমারি দূর। আর বলছে তাড়াতাড়ি পানি লাও, ঠান্ডা পানি নিল, কেউ যারে গরম পানি লিয়াও, গরম পানি খিলিয়ে দিলে, আরে দু সমস্যা লিয়াও, দুটা সমস্যা বেমারি লোকে খিলিয়ে ওকে পম দিয়ে ফুলিয়ে দিলে, সমস্যা খান, মিষ্টি খান, আঙ্গুর খান, বেদানা খান, কি খান না খান, পানি খান, এমন করে খিলেছ সোতে লোক গেলা যে দে দো, মানে একদম ঠান্ডা পানি রেখে খিলিয়ে দিলে, লোক যেটিকে এরাও বাপের ধরবে ঝরে, এরাও খেয়ে খুশি, রুগীও খুশি, আধখানি চাটা হয়ে গেল, কোচে না উঠেলে লোক ভালো হয়ে গেছে। তো দেখেন নবীর সুন্নাত যদি মানবেন তো সবই দিয়ে লাভ জি ভাই। আপনি জান একটা বেমারি দেখতে, যাকে সান্ত্বনা দেন ভাই, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, এটা কোনো বেমার হলো, হইতেই পারে, এটা হইতেই পারে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো হয়ে যাবে। হয়তো ওই রোগের ওষুধ পড়েনি, ভালো ডাক্তারকে দেখান ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, নাকি? হ্যাঁ, তো ইনশাআল্লাহ ভালো হবে। তো আল্লাহর নবী বলেছেন তুমি বেমারি লোককে দেখতে যাও, ওর সিথানে বসো, ওর কাছে কথা বলো, ওকে সান্ত্বনা দিয়ে এসো, তুমি নেকি পাবা, ওকে ভয় দেখায় না, ডর দেখায় না। তো আল্লাহর নবী যেটা বলেছেন, আল্লাহর নবীর কথা যে শুনবেন ওটে দিয়ে লাভ, ওর কথা শুনবেন না তো আপনার ক্ষতি হতে লস। তো কথা হচ্ছে ভাই আল্লাহর নবী যে ব্যবহার দেখিয়েছেন, সে ব্যবহারগুলো দেখেন, কত সুন্দর ব্যবহার, সুবহানাল্লাহ। ভাই রে আমার, আল্লাহর নবীর চরিত্র কত ভালো, ব্যবহার কত ভালো। আল্লাহর নবী একদিন শুয়ে আছেন, আল্লাহর নবী যখন শুয়ে আছেন গাছের তলাতে, এক বেদুইন এসে আল্লাহর নবীর উপর একটা তলোয়ার ধরে নিয়েছে, আর তলোয়ার ধরে নিয়ে আল্লাহর নবীকে কাটবে, ওর গলাতে ঝাড়বে। আল্লাহর নবী চট করে চেতন হয়ে গেলেন, ঘুম ভেঙে গেল, দেখছে রে ইহুদি আমার উপর তলোয়ার ধরে আছে, তো মেরে দিবেন। আল্লাহর নবীকে বলছে এবার তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী বলল আমাকে আল্লাহ বাঁচাবে, যেমন বলেছে আমাকে আল্লাহ বাঁচাবে। ইহুদির হাত ধর করে কাঁপতে কাঁপতে তরোয়াল খানা জমিনে পড়ে গেল। চট করে আল্লাহর নবী তরোয়াল খানাকে নিয়ে তোড়ে পা উঠার গলাতে ধরে নিয়েছে, এবার তোমাকে কে বাঁচাবে? ইহুদি বলছে আমাকে আপনি বাঁচাবেন, আপনি যদি মারেন তো মেরে দেন, আপনি যদি বাঁচান তো আমাকে বাঁচান। আল্লাহর নবী বললেন যাও, তোমাকে আমি মারবো না, যাও তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু খবরদার তুমি এই কাজ করবে না, কোনো মানুষকে কোনো লোককে তুমি মারতে যাও না, মারতে হয় না, মারতে যাও না, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম। ওই লোকটা বেদুইনটা এইবার কি করলো, আল্লাহর নবীর কাছে দেখছি এত সুন্দর মানুষ, এত ভালো ব্যবহার, লোকটা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ব্যবহার দেখেন, আল্লাহর নবী কাউকে গালি দেননি, আল্লাহর নবী কাউকে মারেননি, আল্লাহর নবী কাউকে ঝিড়কি মারেননি, খেয়াকুট দেখাননি, চোখ মুখ দেখাননি। আল্লাহর নবী সব সময় ভালো ভালো ব্যবহার দেখিয়েছেন, বুঝতে পারলেন? তো
আমরা সেই নবীর উম্মত, আমাদেরকে সেই নবীর অনুকরণ অনুসরণ করতে হবে। আর যদি না করি তাহলে আমাদের ভাই ভবিষ্যৎ অন্ধকার। কিয়ামতের দিন আমরা দাবি করতে পারবো না যে আমরা মুসলমান। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর চরিত্র কেমন, আল্লাহর নবী কত ভালো ছিলেন, যে আল্লাহর নবীর ব্যবহার কত ভালো, আল্লাহর নবী কত ভালো ব্যবহার দেখেছেন। আল্লাহর নবী একদিন সাফা পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন, আর সাফা মারোয়ার পাশ দিয়ে যখন যাচ্ছেন, আর ওইখানে করেছে কি, যে ওইখানে মক্কা নগরীতে সবচাইতে বড় পাহুলমান, সৌদিয়ার মাটিতে সবচাইতে শক্তিশালী পাহুলমান হচ্ছে রোকান। ওই রোকান করেছে কি, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীকে ডাক দিলেন, আর ডাক দিয়া বললেন, নবীগণ এখানে শুনেন, আপনি যদি আমার সঙ্গে লড়েন, আমার সঙ্গে কুস্তি মারামারি করেন, লড়ালড়ি করেন, যদি আপনি আমাকে লড়া মানে ফেলে দেন, তাহলে আমি জানবো আপনি সত্যিকারের নবী। আর যদি আপনি আমাকে লড়া ফেলতে না পারেন, তাহলে আমি জানবো আপনি ফলেস নবী দাবি করেছেন, আপনি ফলেস নবী দাবি করেছেন, আপনি আমার সাথে লড়েন। তো আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায়, তাইলে লড়তেই হবে এর সাথে, না লড়লে উপায় নেই। বলছে যে তুমি না লড়ে পারো, আমাকে তো ফলেস নবী, আর যদি লড়ে পেরে আমাকে ফেলে দাও লড়ে, তাহলে তো সত্যিকারের নবী। তো কি লড়বে? আল্লাহ বলছে ঠিক আছে লড়বো। ই তখন করেছে কি, মানে আপনার বিহারে পাঠা লড়ালড়ি হয়, আমাদের বাঙালি কিন্তু হয় না। এবার হাত মিলালছে, হাত মিলার পরে যে রোকার হাতখানে ঝটকা মেরেছে এত জোরে, তো মনে হয়েছে আল্লাহর নবী বলছেন যদি কোনো পাহাড়ের চূড়াতে রশি বেঁধে ঝটকা মারতো তো পাহাড়ের চূড়াকে ভেঙে দিত, কিন্তু এত জোর ঝটকা মারার পরেও আমার একটা চুল পর্যন্ত লড়াইতে পারেনি রোকান। জোরসে বলেন সুবহানাল্লাহ। এবার যখন রোকান ওর চুল হিলাতে পারলো না, রোকান বুক পাড়া আল্লাহর নবীকে ধরে লেখার মারিয়া বুক পাড়া ধরে লেছে আল্লাহর নবী। আহা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ কত শক্তি দিয়েছিলেন, কত ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবীর 13টা স্ত্রী ছিল। আল্লাহর নবী বলছেন যদি আল্লাহ পাক আমাকে 40টা স্ত্রী দিয়ে দিত, তো 40টা স্ত্রীকে সামলাবার শক্তি আমার ছিল, কন্ট্রোল করার ক্ষমতা আমার হাতে ছিল, 40টা স্ত্রীকে আমি সামলাতে পারতাম। আল্লাহ কত শক্তি আল্লাহর নবীকে দিয়েছিলেন নাকি? আর আমাদের একটা স্ত্রী লিয়া জিভা বাহির, চোখ বড় বড়, দাঁত খাটো, একটা স্ত্রী নিয়ে মুশকিল, খাইটা খাইটা পেরেশান, ওকে কন্ট্রোল করা যায় না, ঝগড়া লাগছে তো থামায় না নাকি? আর আল্লাহর নবী 13টা স্ত্রী, তারপরে বলছে যে 40টা স্ত্রী হলো আমি কন্ট্রোল করতে পারতাম, কত শক্তি দিয়েছে। আর রোকান ওই লোকটার সাথে লড়ে ফেললিবে। আল্লাহর নবী করেছে কি, রোকানকে ধরে নিলেন, ওই পাহুলমানকে ধরে মাথার উপরে উঠিয়া আর নাড়ার উপরে কাদাং করে দিলে, মাটিতে ফেলে পড়ে যাও বেহুশ। রোকান কত, আল্লাহর নবী লাখে হাত দিছে আর মুখে হাত দিছে না। দেখছে গোড়াল ভাঙতে লেগেছে, আল্লাহ নবী ভাবলে মরলো নাকি রে। আল্লাহর নবী দয়ার নবী, আল্লাহর নবী করেছে কি রে ভাই, আল্লাহর নবীর কাছে গামছা ছিল, আল্লাহর নবী গামছা দিয়া বাতাস করতে লেগেছে, এরা মুখ গেল নাকি রে। বাতাস করতে করতে কিছুক্ষণ পরে যখন রোকানের হুঁশ ফিরেছে, এইবার রোকানের যখন হুঁশ এসে গেছে, রোকান তখন করেছে কি, চোখ মেল করে যদি দেখছে ওরে বাপরে বাতাস করছে, ব্যাপার খারাপ। একটু করে চোখ মেল করতে করতে হাত বাড়িয়ে বলছে, নবী গো আপনি সত্যিকারের নবী, আপনি অরিজিনালের নবী, আপনি আমাকে কলমা পড়িয়েলেন, আপনি আমাকে মুসলমান বানিয়েলেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব নবী গো। কত দয়ার নবী। আমরা হলে যেরকম লড়তে চেয়েছিল, ওর ট্যাং ধরে 2-4 পাক আরো ঘুরে দিন নাকি, 2-4 বাড়ি নেড়ের ভরে ওকে দিয়া দিয়া থুকচা থুকচা ছেড়ে দে। কিন্তু আল্লাহর নবী তো দয়ার শেষ নাই। আহা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর মানলেন না, ওকে একা ছাড় দিয়ে ছেড়ে দিলে, যা তোর শিক্ষা হয়তো হয়ে যাবে। তো এবার দেখেন লোকটা মুসলমান হয়ে গেল। তো আল্লাহর নবীর ব্যবহার দেখে, চরিত্র দেখে মুসলমান নাকি? আল্লাহর নবীর চরিত্র কেমন?
আল্লাহর নবী একদিন সাফা মারওয়ার পাশ দিয়ে চলে যাচ্ছে রে ভাই। আবু জেহেল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আর কিছু গুন্ডা পান্ডা নিয়ে মাস্তান নিয়ে বসে আছে। আল্লাহর নবী ওখান দিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছে। আবু জেহেল একটা পাথর উঠালো, আর একটা পাথর উঠিয়া যা ঝাড়লো, আল্লাহর নবীর মাথা ফেটে গেল পাথর লেগে। আর মাথা ফেটে তর 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 করে রক্ত বইতে লাগলো, খুন বইতে লাগলো। আর রক্ত বইতে বইতে চুল দাড়ি ভিজা দাড়ি দিয়ে টপ 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 করে খুন বইতে লাগলো, সারা শরীর রঙিন হয়ে গেল। শুনেন, আপনারা পালাপালি করিয়ে না, ওয়াজ আপনারাকে শোনাবো। এখন এটা শোনাছি, এই আল্লাহর নবীর চরিত্র দেখা যে কত লোক মুসলমান হলো, আল্লাহর নবীর চরিত্র কি, ওরকম চরিত্র আমাদেরও বানাইতে হবে। এই ওয়াজ একটু আপনারাকে শোনাবো। তারপরে মা বোনেরা কষ্ট করে বসে আছে, আর খালারাকে নানি রেখে ওরকে সম্পর্কে একটু ওয়াজ নসিহত করবো, যে ওরাকে কি কাজ করতে হবে, জান্নাত যেতে হবে, আর ওরকে হক কতখানি পুরুষের উপরে, ছেলে পিলের উপরে, সবার উপরে হক কতখানি, ওটা লাস্টে একটু শোনাবো। তারপরে পুরুষের হক কতখানি স্ত্রীর উপরে, এটাও শোনাবো। তারপরে চ্যাংড়া গালাকে খোঁজ করবো, বুড়া গালাকে খোঁজ করবো, সবাইকে খুশি করে দেবো। ওই কে বুড়া খাইছে আর বুড়ির জিভে দিয়ে টস টস করে কি পড়ছে, লাল পড়ছে। তো ওইরকম মানে সবাইকে ওইরকম খুশি করবো ভাই, বুঝতে পারছেন? তো আপনারা পালাপালি করিয়েন না। আপনারা এই চাদর ঘুরছে, চাদরে একটু করে দান গালা দিয়ে দেন, আর শান্তিভাবে বসে থাকেন, কথাগুলো শুনেন। ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। ওয়াজ যতক্ষণ আপনারা বসে থাকবেন চলতে থাকবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আপনারা চাদরে দেন, দেওয়ার পরে যারা বেশি করে দিবেন তখন লাস্টের বেলা আমার হাতে দিবেন। আমি মুসাফির মানুষ ভাই, দোয়া করে দেবো, ইনশাআল্লাহ কবুল হবে আল্লাহর দরবারে। তো আপনারা ইনশাআল্লাহ আমি ই করবো। তো আপনারা যারা মোটা দিবেন একটু পরে দিবেন, আর পালাপালি করিয়ে না, আর একটু শুনেলেন। তারপরে মেয়ে ছেলের কিছু কথা বলবো, কিছু পুরুষ লোকের কথা বলবো, বুঝতে পারলেন? তো আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকেন, পালাপালি করিয়েন না। আর দান গালা একটু হান্ডা করে দিয়ে দেন, নাকি না আগে লিয়ে নেবো? হ্যাঁ, তো আগে একটু দান গালা দিয়ে দেন, একটু কালেকশন করে নিয়ে, যেগুলা মোটা মোটা আছে, বড় বড় শৈল, নাকি বড় শৈল গালা কহেন ইনশাআল্লাহ। কি একজন ভাইয়ের নাম কি কহিলেন, যে বড় একবারে 40-50-60 টাকা দেনেওয়ালা পার্টি, কিছু কিছু দিয়েছে কহেন তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই কথা। কিছু দিয়েছে ইনশাআল্লাহ, কিছু দিবে। আপনারা পালাপালি করেন না, একটু দানটা একটু কালেকশন করে নি। মানুষ কয়ে রোজা করে যেমন তখন দুধ ফুটির আশা, নাকি? তো ওইরকম মানে জালসা করেছেন, কিছু জালসা তো শুনবেন হযরত আলীর মুখে, কিন্তু কিছু কালেকশনটাও দিতে হবে। মানে মেন উদ্দেশ্য হলো মসজিদটার লেগে, নাকি যে মসজিদের কিছু উন্নতি হোক, কিছু মসজিদটা তৈরি করতে হবে। তো ওই জন্য তো যাই হোক, আপনারা মানে পালাপালি করিয়েন না, বসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, আজ আমি শোনাবো, শুনবেন, বুঝতে পারবেন। তো কথা হচ্ছে ভাই, যে আইসেন একটু মোটা পাটি গেলার কথা বলেন তো, কে কে কি নাম কইলেন? সিরাজ ভাই, সিরাজুল ভাই আইসেন, একটু সভা করবো এখানে, আইসেন, হাত মেলান। আর একটা কোন ভাই? হ্যাঁ, হাদিস ভাই, হ্যাঁ হাদিস ভাই আইসেন। হ্যাঁ হ্যাঁ আইসেন, একটু মোসাফাটা করি ভাই, আইসেন, চলে এসেন। রাকিব এক্সিরা वाला, और এক্সিরা হয়েছে নাকি? এক্সিরা সবার ভালো করছে। ও আচ্ছা আচ্ছা, মানে হারকে বাঙালে তো আর এক্সিরা বুঝতে পারে না যে এক্সিরা কাকে কয়। হ্যাঁ, তো একটা মাইয়া লোককে ডাক্তার কইছে, পূর্ণিয়ার ডাক্তার, যে স্কুল ले যায় এক্সিরা करके ले गए। তোর কইছে কোন লাড়ের ডাক্তার, এটা বেট ছেলে কোনদিন এক্সিরা হয় নাকি? হ্যাঁ, বেটা ছেলের এক্সিরা হয়। ও বুঝাইছে যে মানে ওর পুরুষটাকে কইছে যে তোমার স্ত্রীকে ले যাও আর এক্সরে করে লেছো। সোনার মেয়েটা রেগে গেছে, কোন লাড়ের ডাক্তার এটা? হ্যাঁ হ্যাঁ, কি কইছো? বেটা বেটি ছেলে কোনদিন এক্সরে হয়? এই ডাক্তারও চন্দিয়ে গেছে আর ও চন্দিয়ে গেছে। তো ওইরকম যে এক্সরা वाला ভাই কোনটা আছেন, তাড়াতাড়ি এসেন। মোহাম্মদ তসলিম, আব্দুল মাতিন, একে একে এসে, বেশি নাম বললেন না, সব ছড়িয়ে যাবে। হ্যাঁ এ ভাই, কি আব্দুল কি হাদিস ভাই নাকি?
হাদিস ভাই আসেন, এদিকে আসেন, মুসাফা করে আসেন, এক নম্বরে আসেন, ইনশাআল্লাহ ইউটিউবে আপনাকে ভাইরাল করতে হবে, এমন আছেন। এই পাঞ্জরে আছেন, এই পাঞ্জরে, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। একটু সাইড দেন ভাইকে, একটু সাইড দেন হালকা করে। আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আপনাকে খুব সুরাত দিয়েছে, চেহারা দিয়েছে, বডিও দিয়েছে, এটা আল্লাহর দান, লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। আল্লাহ পয়সা কড়িও দিয়েছে, আল্লাহ অর্থও দিয়েছে, আর সে অর্থ থেকে কিছু ক্রয় করতে হবে আল্লাহর রাস্তায়, দেনওয়ালা আল্লাহ, আরো দিবে আল্লাহ। হ্যাঁ বিহার হোটেলিয়ারি, ওরে শোন, আপনি ফোন করছিলেন নাকি আমাকে? আল্লাহ, সাংঘাতিক ব্যাপার ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, কহেন ভাই, একদিন আপনার হোটেলে ভাত খেতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মৌকা লাগবে। আচ্ছা কহেন, কত করে যাবো ভাই? এক গাড়ি বালু কয়টি টাকা হবে? বড় ট্রাক এলবি, বড় গাড়ি, হ্যাঁ বড় ট্রাক, হ্যাঁ 14 চাকা, 14 চাকা, এক গাড়ি বালু ইনশাআল্লাহ একদম ছত লেভেল কমপ্লিট, আপনি যত ছত হয়ে যাবে। ট্রাক্টর, হ্যাঁ ট্রাক্টর, ট্রাক করে দেন, ট্রাক করে দেন, এক গাড়ি করে দেন, করে দেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে। তো এক ট্রাক্টরই করলেন, আর হ্যাঁ একটু কম বেশ। চলে গিট্টি এক টেলার দিয়া, আচ্ছা গিট্টি করে দেন এক টেলার। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ বড় বড় বাস আলহামদুলিল্লাহ। শুনেন, ছতের যেটি গিট্টি লাগবে আপনি দিয়ে দেন, যতটি লাগে আপনি দিয়ে দেন, আলহামদুলিল্লাহ বলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, হাদিস ভাই জিন্দাবাদ। যতটি ছতে গিট্টি লাগবে আমার এই ভাই দিয়ে দেবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। ওই সিরাজুল ভাই কোনটা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছতের দেওয়ালের নয়, ছত খালি গাওয়ালা, ঠিক আলহামদুলিল্লাহ। আপনি কি 5000? শুনেন ওই ভাই, এই ভাই নাম কি? রাজ্জাক, আব্দুর রাজ্জাক ভাই, কত সুন্দর নাম আলহামদুলিল্লাহ। তো রাজ্জাক ভাই 5000 आप छोड़ दीजिए, মানে 5000 টাকা বাদ দিয়ে দেন, আপনি সিমেন্টটি দিয়ে দিবেন, যতটি লাগবে ছতে, খালি ছতটাতে ইনশাআল্লাহ বলে দেন। নারে তাকবীর, আব্দুর রাজ্জাক সাহেব লিচ্ছাকার সিমেন্ট জিন্দাবাদ আলহামদুলিল্লাহ। গিট্টি আর সিমেন্ট হয়ে গেল ভাই, বালুটি কে দিবে ভাই? আরেকটা কয়েন, সিরাজুল ভাই কোনটা জি ভাই? ও সিরাজুল ভাই, সিরাজুল ভাই কোনটা গেছে জি ভাই? আচ্ছা আক্তার ভাই এখানে আছে কি? আক্তার ভাই আমি হয়ে যাবে ইনশাআল্লাহ, যাবে। দক্ষিণ দিনাজপুর গেছিলাম ভাই জালসা করতে, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। তো ওখানে যখন দান উঠতে লাগলো, তো মসজিদে একজনা সিমেন্ট, একজনা গিট্টি, একজনা বালু, একজনা ইট, একজনা রড, একজনা একটা মাইয়া লোক কইছে যতখানি সব লাগবে আমি দিয়ে দেবো, একটা মাইয়া লোক কইছে যতটি বদরা লাগবে আমি দেবো, একজনা কইছে আমি 20 ঘন্টা ঝাড়ু দিয়ে দেবো, একজনা কইছে যতটি ফ্যান লাগবে আমি দিয়ে দেবো, একজনা বলছে যতটি জালনা লাগবে আমি দিয়ে দেবো। হ্যাঁ কইছলে একজনা বলছে যে এই মানে যতটি মানে ইয়াতে উপরে মানে ওই বারান্দা ঘেরতে যা লাগবে, এই টিন লাগবে, এই টিন গালা লাগবে দিয়ে দেবো। একজনা কইছে আমি 10 কিলো কাঁটা দিয়ে দেবো, একজনা কইছে আরে এতখানি মোটা একটা ইউ কালেক্টরের গাছ আছে, আকাশমণির গাছ গালা, ওই যে কেটে লিও। সাহু বড় দান দেখা মাথা খারাপ, জি মাথা খারাপ। লাস্টে ডোল হাতা কচুম বাটি এগুলো সব উঠে গেল, তো দেখে মাথা খারাপ। যাক আলহামদুলিল্লাহ। তো যাক এখানে মানে কি কইলেন ভাইয়ের নাম? আক্তার হোসেন ভাই এখানে আছে কি? সিরাজুল ভাই
কোন কাউসার ভাই? কি ভাইয়ের নাম কি? আনোয়ার ভাই। আচ্ছা আইসেন না এখানে? আরে ভাই মোসাবাটা করেন, মুলবির সাথে মোসাবা করতে মানুষ লালাইছে। আহা, আর এই চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। যাক যাক, আলহামদুলিল্লাহ। না না, খুবই ভালো। তো না না, অত বড় নয়, ওকে অন্য কিছু দিব, অন্য কিছু কম কিছু করব। আচ্ছা কহেন ভাই, কত করে? 1000 হয়ে যায় ভাই। কেটা দিলে এটা? নাজির ভাই। কোনটা নাজির ভাই? হ্যাঁ, একটু একটু বাড়ান। আজ 2000 করে দেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 2000। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আনোয়ার সাহেব, জিন্দাবাদ। 2000 টাকা, জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। কাউসার ভাই 4000। শুনেন, 4000 এটা বেমেলান দেওয়া যাবে না, 5000 টাকা লাগবে ভাইকে। 5000 পুরা করে দেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যাক, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ভাইরাকে হেদায়েত করো, আল্লাহ এদেরকে তুমি দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো, হায়াতকে দারাজ করে দাও, আয়ুকে বৃদ্ধি করে দাও আল্লাহ। দুনিয়াতে আল্লাহ ভালো রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও আল্লাহ। আচ্ছা, তারপরে আমার আক্তার হোসেন ভাই কই? আক্তার ভাই, আব্দুল খালেক ভাই কই? ওরা কই ভাই? তাড়াতাড়ি এসে। এই পালাপালি কেন করছেন? পালাপালি করবেন না, পালাপালি করেন না, বুঝছেন? মোহাম্মদ সাইদ ভাই এখানে আছে কি? ও সাইদ ভাই, আরে বাপ রে, আপনার এদিকে লোক কেন এত সুন্দর সুন্দর ধামাকা ধামাকাজি? আপনি আইছেন, সুন্দর মানুষ আছেন তো সব। আসলে এদিককার মানুষ একদম আসলে আল্লাহর দান মনে হয়েছে, এরকম ভালো লাগছে, খুবই সুন্দর লাগে, ভালো লাগছে। আল্লাহর চেহারা দান করেছে, শরীর দান করেছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আইছেন ভাই, আইছেন। ইউটিউবে আপনাকে ভাইরাল করতে একদম চলে যাবেন। ঠিক আছেন। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ সাইদ। কত সুন্দর নাম। আল্লাহ নামটা যেমন সুন্দর করেছে, চেহারাও ওর সাথে মিল করে দিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আর অবস্থা মনে হয় আল্লাহ ভালোই রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে ভাই। তো আমি বলছিলাম ভাই, ভাইয়ের কাছে বালুটি লওয়া যাবে ছতের? ও একটু দিক্কত আছে। ও আলহামদুলিল্লাহ, জমিনও দিয়েছে। আহা, সুবহানাল্লাহ। ঠিক ঠিক ঠিক। আপনি আচ্ছা 5000 করে দেন, আলহামদুলিল্লাহ, দিয়ে দিবে, দিয়ে দিবে। আরে দেনেওয়ালার কাছে লেনেওয়ালা লাগে না, ইনশাআল্লাহ দিয়ে দিবে। দিলদার ভাই আছে, 5000 করে দেন, ছতের সময় দিয়ে দিবে ভাই। হ্যাঁ, ওটাই তো ব্যাপার, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। ই তো সৌদি আরবের মোতাল্লেব, বুঝতে পারছেন? মসজিদের মোতাওয়াল্লি, যখন নিজে জায়গা দিয়েছে, আলহামদুলিল্লাহ, 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 ঠিক আছে। আর তো টাকা কটি করা যাবে, আপনি নিজের খুশিতে বলে দেন, আলহামদুলিল্লাহ, আমি কিছু বলবো। 3000 করেন, আলহামদুলিল্লাহ, খুশিতে করেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 3000 টাকা, আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য। আর কয়েকজন ভাই দেখে দোয়া করে দেন, এটা করে আদরান সবাই। কি নাম করেন আপনার? মাহমুদ সাহেব। আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া কাবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দা মাওলানা মাহমুদ সাইদ ভাই আমার, আল্লাহ গো জমিদান করেছে মসজিদে গো মাওলা। আল্লাহ আবার আমার ভাইজান আবার 3000 টাকা দান করেছে তোমার মসজিদে, তোমার ইবাদত খানায়। আল্লাহ তোমার পবিত্র ঘরে মাওলা গো আমার ভাইয়ের হায়াতকে দরাজ করে দাও। আল্লাহ সাইদ ভাইকে আল্লাহ তুমি দীর্ঘজীবী করে বাচ্চা রাখো, সুখ শান্তিতে রাখো।
ইমান আমানের সহিত রাখো, আল্লাহ তার রুজি দেওয়ার কথা, রোজগার হওয়ার কথা, কামাই দেওয়ার কথা দাও। আল্লাহ হোটেল খুলেছে, আল্লাহ হোটেল যেন ভালো চলে, আল্লাহ বিক্রি বাট্টা ভালো হয়, কামাই ধামাই ভালো হয়, লাভ আয় উন্নতি ভালো হয়। আল্লাহ ভাইকে তুমি আরো পয়সা ভালো করো, অর্থশালী করো। আল্লাহ তুমি আরো ভাইকে বেশি বেশি করে দান করার তুমি তৌফিক দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আরো কয়েকজন ভাই আমার, একজন ভাই আমার মানে সিমেন্ট দান করলাম, একজন ভাই আমার গিট্টি দান করলাম। আল্লাহ এই ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ এদের হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আল্লাহ এদের পিতামাতা যদি কবরবাসী থাকে, এদের কবরকে আলোকিত করে দাও, নূর দেওয়ার করে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও গো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। আচ্ছা, আর একজন ভাই আছেন যারা বালুটি দিতে পারবেন, সিমেন্ট আর গিট্টি তো গেল। আক্তার সাহাবউদ্দিন এখানে আছে কি ভাই আমার? আক্তার ভাই আর সাহাবউদ্দিন ভাই। হ্যাঁ হ্যাঁ, দানে সব বরাবর আছে। আক্তার ভাই এখানে আছে কি? ওয়ালাইকুম সালাম, সুবহানাল্লাহ। দেখছেন আসলে সৌদি আরবে, আলহামদুলিল্লাহ। সৌদি আরবে থাকেন নাকি ভাই? ও হাদিসের, ও ইলেকট্রনিক দোকান। তো ভাই ইনসাফ করে একটা বলে দেন ইনশাআল্লাহ। 1000 টাকা কম হচ্ছে ভাই, 1000 টাকা ঠিক হবে না নাকি? এত সুন্দর মানুষ আর 1000 টাকা কম হচ্ছে, এটা কোনো কথা হলে? 1500 হলে 1500 কেন হবে? 500 बढ़ा दी। हाँ नहीं, 1500 सही नहीं होता है, 2000 कर दीजिए। नारे तकबीर। की नाम कहले? एमडी साहबउद्दीन साहेब जिंदाबाद। 2000 টাকা জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই জানেন ইলেকট্রনিকের দোকান আছে, আল্লাহ কারেন্টের সব ব্যাপার, আল্লাহ আমার ভাইয়ের জন্য দোকান ভালো চলে, আল্লাহ আল্লাহ উন্নতি হয়, আয় উন্নতি হয়, কামাই ধামাই ভালো হয়। আল্লাহ ভাইয়ের তুমি রুজি দেওয়ার কথা, রোজগার দেওয়ার কথা দাও, কামাই দেওয়ার কথা দাও, ব্যবসা বিজনেস দেওয়ার কথা দাও গো মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি। আর কি নাম বলেন? জমশেদ জামাল ভাই আছেন। কই জামাল ভাই? কই জমশেদ ভাই? এই ভাই, ওই ভাই হোটেল খুলেছে নাকি? হোটেল খুলেছে কেন কইলেন? আপনার দোকানে এমন করে কাস্টমার এমন হয়ে যাবে, আপনি না খাইবে টাইম পাবেন, না পায়খানা করার টাইম পাবেন, না গা ধোয়ার টাইম পাবেন। তো মুশকিল হয়ে যাবে, এত কাস্টমার লাগবে। ওই লালহা চকের মতন গোস ভাত বিক্রি হয়ে চলে যাবে খালি। কাটিহারে জমি রেজিস্ট্রি করছে, লালহা চকে যা ভাত খেয়েছে। হ্যাঁ, আর এত টাকার ভাত মজারে ভাই, কি বলবো, একদিন আমিও খেয়েছি, যে হাত চেটে চেটে আর এক প্লেট ভাত খেয়ে নিল একেবারে, এত মজা লাগছে। ভালো, তো যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ জামাল উদ্দিন ভাই এখানে আছে, মোহাম্মদ জামাল উদ্দিন ভাই। জামাল ভাই আসেন। এ মা বোনেরা তোমরা পালে না, তোমরা দাঙ্গালাতে ওঠে লোক পাঠান, আপনারা মেয়ে ছেলের কাছে লোক পাঠান, তোমরা উঠাউঠি করবে না, পালাপালি করবে না, তোমার আওয়াজ তো হবে। তোমরা জালসা শুনতে এসে কিছু তো লিয়ে যাবে, নেকি টেকি কামিয়ে এটা লোক পাঠান, তো ভালো চাঙ্গা লাগে পাঠান। জান ফে যান, মেয়ে ছেলের কাছ থেকে টাকা লেছে, টাকা দিলে পয়সা আছে। হ্যাঁ যান যান, গেছে লোক গেছে, ঠিক আছে। টাকা তোমরা রুপিয়া পাঠাও মা বোনেরা, টাকা গালা দিয়ে দাও তাড়াতাড়ি। আচ্ছা কই কই আর কই মোটা পাটি গেলা, কই আর সেরাজুল ভাই ডাক্তার গেলা, কহেন ডাক্তার যারা আছে, ডাক্তার রেজাউল খান এখানে আছে কি ভাই? রেজাউল খান কইলে রাখবে নাকি? ফের রাখবে না? ও রেজাউল খান, রেজাউল ভাই খান কইলে যদি রেগে যায় তো ঝামেলা হবে। হ্যাঁ, মঞ্জুর আলম ভাই এখানে আছে কি? আরে বাপরে, তো ঠিকাদারকে ছেড়ে দিয়েছেন জমশেদ ভাই, ঠিকাদার ভাই। হ্যাঁ এতক্ষণে ভালো হয়ে যায়, ঠিকাদার গালা কই ভাই? জমশেদ ভাই
ঠিকাদার গেলা টাকা না দিলে টাকা ফলে, টাকা ফলবে না। মোহাম্মদ মাজাহার ভাই এখানে আছে কি? আরে নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। আর নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সেই মায়েরই খবর নাই। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। আর নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। যে মা তোমায় ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করল, এখন তুমি ঘর জামাই। নিজের পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের নাম নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের নাম নাই। আর নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশায়া বাজান। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে, মা বাবাকে দুঃখ দিলে আখিরাতে শান্তি নাই। নিজের মাকে পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। তো ভাই আপনারা যে যা দিবেন 2-3 মিনিটের মধ্যে দিয়ে দেন, তারপরে আবার শুরু করছি। আর কেউ দিবেন কি 10, 20, 50, 100, 200, 500 করে যে দিবেন ফাটাফাট দেন। আর মোটা বাটি যেটা হলো পরে আরেক ঝটকা নিয়ে নেবো নাকি? ও সকালে করবে, সকালে হয়ে যাবে নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে এবার শুনেন ভাই, বসেন সব ভালো করে মন দিয়া, ইনশাআল্লাহ আপনাদেরকে। ওই জামাল ভাই কই? আরে বাপরে, এটাই জামাল ভাই ঠিকাদার নাকি? ওয়ালাইকুম সালাম। কত আছে ভাই? 1, 2, 3, 4, 5, 6, মানে 3000 লগত, 7000 বাকি নাকি? তো 3000 কেন হয়? আচ্ছা 5000 করে দেন। যাক আলহামদুলিল্লাহ। কি ভাই নাম কইলেন? নারে তাকবীর। জামাল সাহেব 5000 টাকা। ও জামাল ভাই 5000 জিন্দাবাদ। 4000
আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জামাল ভাই 4000 টাকা দিয়েছে আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়াতে কইরা